হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রিকবিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম করছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো শুরুতেই আপনারা যে দুটি জিনিস দেখতে পাচ্ছেন, একটি হলো মোবাইল ফোন আর একটি হচ্ছে হার্ডওয়্যার ওয়ালেট। এটি হলো সেফপালের S1 ভার্সনের একটি হার্ডওয়্যার ওয়ালেট। তো S1 হচ্ছে এটির মডেল এবং সেফপালের এটি হচ্ছে একটি হার্ডওয়্যার ওয়ালেট। এটা খুবই স্মার্ট একটি হার্ডওয়্যার ওয়ালেট। তো মূলত হার্ডওয়্যার ওয়ালেটে আমরা আজকে দেখব যে কীভাবে রিসিভ অ্যান্ড হচ্ছে ট্রান্সফার করতে হয় এবং কেন এটা 100% সেফ এবং কিভাবে এটা সেভ হয়, আসলে কিভাবে কি সেটা লাইভে আপনাদেরকে দেখাবো। তো মূলত এটি হচ্ছে একটি সেফপাল হার্ডওয়্যার ওয়ালেট। সেফপাল সম্পর্কে কিন্তু সবাই জানেন, তাদের এসএফপি কয়েন রয়েছে বাইন্যান্সের লিস্টেড। তো খুবই স্মার্ট একটি হার্ডওয়্যার ওয়ালেট আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমি আজকে দেখাবো ট্রান্সফার এবং রিসিভ করে ফোনের মাধ্যমে যে এটা কিভাবে কাজ করে। তো আপনারা যদি চান এটার আনবক্সিং ভিডিও হচ্ছে কেমন কি বিষয় রয়েছে, কিভাবে এটাকে মোবাইলের সাথে বা ডিভাইসের সাথে অথেন্টিকেট করতে হয় বা কানেক্ট করতে হয়, ইটিসি সব কিছু বিষয় নিয়ে ভিডিও করতে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আপনারা আনবক্সিং ভিডিও চান বা কীভাবে এটা ইউজ করবেন, কীভাবে কানেক্ট করবেন এই রিলেটেড ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। তো প্রথমে আমি এটাকে হচ্ছে সব কিছু এ টু জেড আমি অথেন্টিকেট করেছি। এখন দেখাবো যে জাস্ট ওপেন করে কীভাবে হার্ডওয়্যার ওয়ালেট একটা ওয়ালেটে আপনার ফান্ডকে 100% সেভ রাখে এবং কীভাবে হচ্ছে আপনারা এটা ইউজ করবেন, ট্রান্সফার অ্যান্ড রিসিভের বিষয়টা বোঝাবো আর কি। তো এখানে এটার মধ্যে চার্জ রয়েছে কত এবং হচ্ছে আমার নাম রয়েছে সাইফ এবং হচ্ছে এখানে স্ক্যান বাটন রয়েছে। তো এখানে যদি আমি ডান পাশে একটু হচ্ছে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে কিছু অপশনস রয়েছে। অ্যাসেট ম্যানেজমেন্ট, যদি অ্যাসেট ম্যানেজমেন্ট আমি ঢুকি তাহলে এখানে আমরা কয়েকটা কয়েন দেখতে পাচ্ছি, যেমনটা হচ্ছে বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি BIP2, ঠিক আছে, বা BIP20 আর কি। তো আমরা এখানে এটাতে হচ্ছে ডিপোজিট করতে পারবো এর সাহায্যে। তবে আমরা এখানে মোবাইলের মধ্যে যে সেট আপ করেছি, মোবাইলের মধ্যে আমাদের সেফপাল ওয়ালেট রয়েছে। সেফপালে ঢুকলেই এই যে ওয়ালেটটি কিন্তু এখানে শো করছে। তো এখানে যে কয়েনগুলো আছে এগুলো কিন্তু এখানে শো করছে, মানে জাস্ট কয়েনের নামগুলা। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে রিসিভ করব। যেমন আমি যদি বিএনবি BIP20 এটাকে ক্লিক করি, তারপরে রিসিভ অ্যাড্রেসে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে রিসিভ অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, শেষে হচ্ছে 2D। তো আমি এখানে একবার ট্রাই করে দেখবো এখানে অ্যাড্রেসটা কেমন। যদি রিসিভে ক্লিক করি তো পিন দিয়ে দিলে কিন্তু এখানে অ্যাড্রেস শো করছে। অ্যাড্রেসটা আপনি লক্ষ্য করেন, শেষে হচ্ছে 2D, আপনি লক্ষ্য করেন শেষে হচ্ছে 2D এবং এটাও কিন্তু 2D। তো এটি হলো একটি হার্ডওয়্যার ওয়ালেট সেট করা রয়েছে। তো আমি এই কিউআর কোডের মধ্যে আমি কি করব, ডলার সেন্ড করব। সেন্ড করতে কোনো ঝামেলা নাই, কিন্তু মানে অন্য কোনো ওয়ালেট থেকে এখানে রিসিভ করতে কোনো ঝামেলা নাই। বাট আপনি যখন সেন্ড করতে যাবেন তখনই হচ্ছে মেইন ঝামেলা বা মেইন সিকিউরিটির বিষয়টা। তো এই সেফপালের হার্ডওয়্যার ওয়ালেট বা অন্যান্য হার্ডওয়্যার ওয়ালেটগুলো কিন্তু অফলাইন হয়ে থাকে। অফলাইন মানে কি, আপনার এটা কোনো ইন্টারনেট অ্যাক্সেস নাই, তার মানে আপনার এখান থেকে কিন্তু স্ক্যান করতে হচ্ছে সেন্ড করার জন্য। ওই ক্ষেত্রে কোনো প্রকার এটা হ্যাক হওয়ার পসিবিলিটিস এখানে নাই। তো প্রথমে আমি এই অ্যাড্রেসে কি করব, এই যে BIP20 এখানে দেখতে পাচ্ছেন, BIP20তে আমি গিয়ে রিসিভে ক্লিক করব। রিসিভে ক্লিক করলে এখানে কিউআর কোড এবং অ্যাড্রেস দিচ্ছে। তা আমার এই ফোনের ট্রাস্ট ওয়ালেট থেকে আমার এখানে বিএনবি আছে কিছু পরিমাণ, আমি কিছু পরিমাণ বিএনবি এখানে সেন্ড করব, ঠিক আছে, হার্ডওয়্যার ওয়ালেটে। আমি এই যে এখানে স্ক্যানার একটি অপশন দেখতে পাচ্ছেন, স্ক্যানারে ক্লিক করব, এটা ওপেন হয়ে যাবে ক্যামেরা এবং আমি এই যে এটা নিচে দিব, স্ক্যানিং করব এটাকে। তো এটাকে যখনই আমি স্ক্যানিং করব, এই যে এখানে কিন্তু ওয়ালেট নিয়ে নিয়েছে। আমি এখন এখানে ডলার বসাবো। সাপোজ আমি এখানে $10 বসালাম, $10 বিএনবি। তো আমি ব্যাক দিয়ে কি করব, এখানে কন্টিনিউতে ক্লিক করব। আমার সেফপাল ওয়ালেট কিন্তু এখানে রয়েছে। কন্টিনিউতে ক্লিক করে আমি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এটি কিন্তু আমি ট্রাস্ট ওয়ালেট থেকে সেফপালের হার্ডওয়্যার ওয়ালেটে কিন্তু আমি $10 বিএনবি ট্রান্সফার করলাম। সো $10 বিএনবি চলে গেছে। চলে যাওয়ার পর ব্যালেন্সটা এখানে শো করবে কি না জানি না, বাট এখানে কিন্তু বিটকয়েন, ইথেরিয়াম অ্যান্ড বিএনবি দুই ধরনের রয়েছে। তা আমি কিন্তু সেফপালের যে মোবাইলের মধ্যে যে ব্যালেন্সটা রয়েছে, এখানে যদি আমি বিএনবি করি তাহলে বিএনবিটা কিন্তু এখানে রিসিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন $9.96, মানে $10 সমপরিমাণ। তো এই যে এই হলো সেফপাল হার্ডওয়্যার ওয়ালেট। কিন্তু এখানে আমি রিসিভ করেছি, কিন্তু যদি এখন ট্রান্সফার করতে যাই মোবাইলের মাধ্যমে, যদি অন্য কোনো ওয়ালেটে আমি এখান থেকে ডলার ট্রান্সফার করতে যাই, তাহলে কিন্তু
আমার এখানে হার্ডওয়্যার ওয়ালেটই লাগবে। হার্ডওয়্যার ওয়ালেটে কোনো ইন্টারনেট অ্যাক্সেস নাই, কিছু না, এটা কিন্তু অফলাইন। আমি এটা এভাবেই ফেলে রাখছি, এখানে আপনারা লেখেন। ধরেন আমি এখন কি করব, পুনরায় আমার ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটি কপি করে আমি এই মোবাইল থেকে কি করব, মোবাইলে সেফপাল হার্ডওয়্যার ওয়ালেট যেটাতে অ্যাড করা রয়েছে এখান থেকে আমি কি করব, ডলারটিকে সেন্ড করব। তো এখানে BIP20 গেলাম, যাওয়ার পরে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন, সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পরে আমি এখানে অ্যাড্রেসটি বসিয়ে দিব পেস্ট করে, তারপরে এখানে ম্যাক্সে ক্লিক করে দিব। আচ্ছা, $9 রয়েছে, আমি এখানে চাচ্ছি $5 সেন্ড করব। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবারও এখানে একটা অপশান আসছে, আবারও এখানে নেক্সট করার জন্য বলছে, নেক্সট করলাম। নেক্সট করার পরে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, দিয়ে দিলাম। তারপর চাইবে ভেরিফিকেশন, এই যে ভেরিফিকেশন বলছে, এটি আমাকে কি করতে হবে, এই হার্ডওয়্যার ওয়ালেট দিয়ে এই কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে। তো হার্ডওয়্যার ওয়ালেট দিয়ে স্ক্যান করতে হলে আমাকে হার্ডওয়্যার ওয়ালেটটা নিতে হবে। নেওয়ার পরে এখানে স্ক্যান বাটন যে রয়েছে, স্ক্যানে আসার পর অপশনে মানে স্ক্যান অপশনে ঢুকতে হবে। ঢুকার পরে এই যে কিউআর কোডটি আসছে এটা স্ক্যান করে নিলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটাকে কনফার্ম করতে বলছে, ঠিক আছে। তো এই যে $5 এখানে সেন্ড হবে এবং হচ্ছে কত ফি যাবে, এবং নিচের দিকে গেলে এখানে ওকে বাটন রয়েছে, আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে পিন নাম্বারটি সহ দিতে হবে। এখানে পিন নাম্বার দিয়ে দিচ্ছি, পিন নাম্বার দিলাম, দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিব। এবার বলছে যে এখান থেকে 2টি কিউআর কোড আছে, 2টি কিউআর কোডই আপনাকে কি করতে হবে, স্ক্যান করতে হবে। স্ক্যান করার জন্য ফোনের মধ্যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, ফোনের মধ্যে নেক্সটে ক্লিক করতে হবে। এই যে কিউআর কোড ওপেন হয়ে গেছে। এবার এই কিউআর কোডগুলোকে আমাকে স্ক্যান করতে হবে, এভাবে ধরে রাখতে হবে, 1টা 2টা হয়ে গেছে। এবার কনফার্মে ক্লিক করে দিয়েছি। এইবার মেবি এই যে ব্যালেন্সটি ট্রান্সফার হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই যে ব্যালেন্সটি এবার মাত্র সেন্ড হয়েছে। তো এইভাবে অফলাইন একটি ডিভাইসের সাহায্য নিয়ে কিন্তু এই ওয়ালেট থেকে ট্রান্সফার করতে হবে বা সেন্ড করতে হবে। এই নিয়ে ওয়েতে আপনি রিসিভ করতে পারবেন অ্যাড্রেসটি পেলেই। আর কিন্তু সেন্ড করতে গেলে এই সেফপাল হার্ডওয়্যার ওয়ালেটটি আপনার অবশ্যই প্রয়োজন হবে। যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কীভাবে আনবক্সিং করেছি এবং কীভাবে এটাকে সেট আপ করছি। তো এই ছিল আজকের এই ভিডিও, কীভাবে সেফপাল হার্ডওয়্যার ওয়ালেট আপনারা ইউজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। জানাবো সবাইকে, আসসালামু আলাইকুম।